বিগত বাম ও কংগ্রেস জামানায় নির্বাচনোত্তর সন্ত্রাস ছিল তাদের আমলের অঙ্গের ভূষণ। শুধু তাই নয়, সেই সময় ছিল না নারীদের কোনো নিরাপত্তা। শুক্রবার বিলোনিয়া মহিলা মোর্চার নির্বাচনী জনসভায় ঠিক এভাবেই বাম কংগ্রেসকে বাক্যবাণী বিঁধলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিলোনিয়া বিকেআই স্কুল মাঠে শুক্রবার অনুষ্ঠিত হয় মহিলা মোর্চার উদ্যোগে শক্তি স্বরূপা মহিলা সমাবেশ। জনসমাবেশে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই মহিলা সমাবেশকে কেন্দ্র করে বিলোনিয়া বিকেআই মাঠ চত্বরে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিরোধী ইন্ডিয়া জোটের রাজ্যে গণতন্ত্র হরণের অভিযোগের পাল্টা জবাব দেন। বন্ধুগণ, প্রায়ই আমরা শুনি যে কমিউনিস্টরা বলে যে গণতন্ত্রের হরণ হয়েছে ত্রিপুরাতে। বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে কমিউনিস্টদের এদের একটা বাইলজ আছে, বই। সে বইটা খুলে প্রথম যে পেজে কি লেখা আছে বাইলজ, ওনারা বলছেন যে আমাদের ডিক্টেটরশিপ চালাতে হবে। এবং ডিক্টেটরশিপ কিভাবে চালাবেন? যারা প্রোলেটেরিয়ান আছেন, যারা শ্রমজীবী আছেন, তাদের মাধ্যমে বিপ্লব এখানে করতে হবে। এর মাধ্যমে ওরা সরকারে থাকতে চায়, ওদের দিশা এবং ওদের যে এইমস এন্ড অবজেক্টিভ, সেই দিশা এখানে চলছেন। ওনার গণতন্ত্রের বাতাস, বুকের বাতাস আমরা শুনতাম আগে, এবং আমরা দেখেছি 35 বছরের রাজত্বে ওদের কি ধরনের গণতন্ত্র এখানে। মুখ্যমন্ত্রী আরো বলেন, পশ্চিম বাংলার মানুষ বাম শাসনে অতিষ্ঠ হয়ে 34 বছরের তাদেরকে উৎখাত করেছে। তবে বামেদের হটিয়ে যাদের বিশ্বাস করে সেই রাজ্যের মানুষ ক্ষমতায় এনেছে, সেই তৃণমূল বামেদের চাইতেও বেশি ক্ষতি করছে। তাই এবারকার লোকসভা নির্বাচনে বিজেপি বিগত নির্বাচনের চেয়েও ভালো ফলাফল করবে। যে মানুষ একবার চেয়েছিল যে না, 34 বছরের যে কমিউনিস্টদের যে রাজত্ব পশ্চিমবাংলায় ছিল, সেখান থেকে তার উৎখাত হোক, এবং তৃণমূলকে এনেছিল। কিন্তু আমরা ওখানে এখন কি দেখি? সেই কার্বন কপির মতোই অবস্থা, বরং আর একটু বেশি। সেই অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গ এখন চলছে। বন্ধুগণ, আমি নিশ্চিত যে এইবার মাননীয় প্রধানমন্ত্রীজি, সেখানেও 42টার মতো আসন সংখ্যা আছে, কিন্তু আমি নিশ্চিত যে এইবারও যে গত বছর 18টা আসন পেয়েছিল, এবার এর থেকেও বেশি আসন সংখ্যা পশ্চিমবঙ্গে নিশ্চয়ই। জনসভায় প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য দাবি করেন, দেশের উন্নয়ন থেকে শুরু করে যুবদের কর্মসংস্থান, মহিলাদের স্বাবলম্বী করে তোলা, কৃষকদের আয় দ্বিগুণ করার ক্ষেত্রে একমাত্র গ্যারান্টি প্রধানমন্ত্রী মোদী। আর গ্যারান্টি যদি নিতে পারে একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিতে পারে, আর গ্যারান্টি যদি নিতে পারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিতে পারে, আর গ্যারান্টি যদি নিতে পারে আমাদের বিপ্লবদা নিতে পারে। মহিলাদের গ্যারান্টি হোক, যুবদের গ্যারান্টি হোক, কৃষকদের গ্যারান্টি হোক, শ্রমিকদের গ্যারান্টি হোক, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের গ্যারান্টি যদি নিয়ে থাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মহিলা মোর্চার উদ্যোগে শক্তি স্বরূপা মহিলা সমাবেশে বিভিন্ন দল ছেড়ে 77 পরিবারের 254 জন ভোটার বিজেপি দলে সামিল হয়। এদের মধ্যে রয়েছেন বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের 2023 সালের বিজিত প্রার্থী দিলীপ চৌধুরী, মুখ্যমন্ত্রী সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।